আজকে একটা ছোটখাটো দুর্ঘটনা হয়ে গেল। জানি না কেনই বারবার আমার মেয়ের সাথে এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এই যে আজকে নানির বাসায় বেড়াতে এসে ওর পায়ে গরম তরকারি পড়ে গেছে। আমরা এখানে সবাই বসে খাচ্ছি কিন্তু মেয়েটাকে দেখে রাখতে পারলাম না। এখন মুস্কান অনেক কান্নাকাটি করছে আর পায়ে টুথপেস্ট লাগিয়ে দিলাম। তো কিভাবে কি করলাম বাবার বাড়িতে দ্বিতীয় দিনে এসে সেই সমস্ত সব কিছু কিন্তু দেখতে পাবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে সকাল সকাল আসলাম বাহিরটায়। বাহিরে দেখলাম মা কালো মাটি দিয়ে চুলার পার লেপে দিছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর আমাদের ঘরের সামনে এই গাছটা হচ্ছে একটা ফুলের গাছ। যদিও বা আমার শ্বশুরবাড়িতে এগুলো জঙ্গলা ফুল হিসেবে পরিচিত, অনেক আশেপাশে হয়ে থাকে, কিন্তু এটা অনেক পুরনো গাছ বলে অনেক বড় হয়েছে। এদিকে আমি কালকে এসেই আমার মেজো বোনকে কল দিয়ে জানিয়েছি আমি আজকে আসছি, তুইও আয়। তারপর আমার মেজো বোন বলছে কালকে আর আসবে না, আজকে আসার কথা। আর এরই মধ্যে আমার বাবা আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে। আসার সময় মুস্কানের জন্য কিছু ড্রাগন ফল নিয়ে আসছে। আর আমার হাতের মেহেদিরা দেখাচ্ছিলাম, একদিনে কত তাড়াতাড়ি কালার চলে গেছে, একদম হালকা হয়ে গেছে। কালকে যখন দিয়ে আসছি তখন কত গাঢ় ছিল। তো এরকমই আসলে এই মেহেদিগুলো খুব তাড়াতাড়ি রং হয় বা তাড়াতাড়ি চলেও যায়। তো এরই মধ্যে আমি 2টা ড্রাগন কেটে নিয়েছি মুস্কানকে খাওয়ার জন্য আর আমি খাওয়ার জন্য। তো মুস্কানও ড্রাগন আগে খুব পছন্দ করতো, জানি না এখন খাবে কি না, আমিও খাবো। তো এই যে মুস্কান এখন দুষ্টামি করতেছে। সাথে যে ড্রাগন আনছে তা না, এখানে দেখেন 200 লিচু নিয়ে আসছে মুস্কানের জন্য। মুস্কান লিচু খেতে বেশ পছন্দ করে। তো যাই হোক, এবার ওকে লিচু খাওয়াতে পারি নাই, এতদিনও আসে নাই বলে, এর জন্য আজকে একসাথে 200 লিচু নিয়ে আসছে। তো এক একটার মধ্যে 50টা করে এই ছিল। তো অলরেডি একটা জোফা আমার বোনের জন্য রেখে দিছি আর 50টা এখানে ছুটায় রাখছি সবাই মিলে খাওয়ার জন্য। তো এই তো 2 পলিথিনে ভরে নিয়ে আসছে 100টা 100টা করে, মোট 200 লিচু আনা হয়েছে। যে এখন সবাই মিলে লিচু খাবো, আমিও খাবো আর আমার মেয়েকেও খাওয়াবো। তো আসলে লিচু এমন একটা ফল, বয়স্ক বলেন ছোট বাচ্চা বলেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর অনেকেই অনেক মানে বোম্বাই লিচু করে, এগুলো কিন্তু বোম্বাই লিচু। আমার কাছে বোম্বাই লিচু কেন জানি এত বেশি ভালো লাগে না। আমাদের দেশি যে লিচুটা ওইটা আসলে যে একটা স্বাদ, এই বোম্বাই লিচু আসলে অনেক গোস্তালো আর মাংস থাকলেও এরকম একটা স্বাদ পাওয়া যায় না খাওয়াতে। তো যাই হোক, গতকালকে যে গরুটা কিনে নিয়ে আসছে রাত হয়ে যাওয়ার কারণে তখন আর দেখাতে পারিনি। চলেন আজকে দেখাই। এই দেখেন একদম লাল টকটকা, এই সমস্ত কালারের গরুগুলাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যদি দাঁড়াইতো তাহলে আর একটু ভালো করে দেখাইতে পারতাম। তো এখানে দেখেন আমার মা নাগা মরিচের গাছ লাগাইছে, কামরাঙ্গা মরিচ অনেকে বলে। অনেকগুলো পেঁপে গাছ এখানে হয়েছে অলরেডি, এই যে এখানে ফুল আসতে শুরু করছে। তো আমার মা আবার নাগা মরিচ খাইতে খুব পছন্দ করে, আমিও খাই। আসলে ওই গ্রানটাই অনেক আর কি মজা লাগে, গ্রানেই মনে হয় যে পেট ভরে ভাত খেয়ে ফেলবো, কিন্তু অনেক বেশি জাল। তো এখানে এই তো লেবু গাছ ছিল, গত বছর অনেক লেবু আসছে, এবছর অনেকই আসছিল, অনেকগুলো খাওয়া হয়েছে আর আপাতত 2-3টা আছে। তো এই গাছের লেবুটা দেখেন মানে একেবারে পরিপক্ক হইয়া ফাইটা গেছে। আর এখানে ছোট্ট একটা টাল দিছে কুই শাকের, এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমি বলছি এগুলো তুমি কখন কখন করলা, কিছুই তো বললা না, ভিডিও কলে দেখাইলা না। বলতেছে এমনিতেই হয়েছে, তারপরে এগুলো হয়তো উপরে উঠাই দিছে আর কি গাছগুলো হওয়ার জন্য, বাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার মা কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছে আর আমরা গোসল আদি করে চলে এসেছি দুপুরে সবাই মিলে লাঞ্চ করার জন্য। আর এরই মধ্যে দেখেন আমার মেজো বোন আর তার জামাইও কিন্তু চলে আসছে। তো মুস্কানের বাবা আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, যদিও বড় ওরা খেতে বসে পড়েছে, আমরা এখনই খাবো, মানে আমিও আর কি বসবো, ওরা তো বসেই পড়েছে। আর আমার মেয়েকে আমার মা খাওয়ানোর চেষ্টা করছে, ও তো আমার আগেই 2 দিন আগে চলে আসছে। মুস্কানের বাবা আবার আজকেই চলে যাবে বিকালে, আমি হয়তো বা কয়েকদিন থাকবো, জানি না কতদিন থাকবো, হয়তো কালকেও চলে যেতে পারি বা আরও 2-4 দিন থাকতে পারি, শিওর না আর কি। তো এখানেই তো মা পোলাও রান্না করেছে, সাথে ছিল গরুর মাংস, এটা এখন রান্না করার, ডিম রান্না করেছে, মুরগির রোস্ট রান্না করেছে। তো এগুলো হচ্ছে আজকে দুপুরের আইটেম, সাথে তো সালাদ ছিলই। এখন আমি আমার খাবারটাও প্লেটে বেড়ে নেব। অন্যরা সবাই খাচ্ছে কাচের প্লেটে আর আমি খাচ্ছি পুরাইনা মেলামাইনের প্লেটে। তো মেয়েরা কিন্তু বিয়ের পর মেহমানের মতোই হয়ে যায়, আমি যাতে মেহমান বোধটা না করি এর জন্য কিন্তু মেলামাইন প্লেটেই বসছি। আমি আসলে কাচের প্লেট ওইরকমভাবে খেতে পারি না, মানে আনকমফোর্ট ফিল করি। আর আমার মেলামাইন এরকম পাতলা প্লেটে খেতেই আর কি ভালো লাগে, যেটা খেয়ে আর কি সবসময় বসতো, যেহেতু নিজের বাসায় আছি এটা কোনো তেমন সমস্যা না। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে পোলাও নিয়ে নিয়েছি, এখান থেকে একটা ডিম নেব, ডিম খাওয়া শেষে কিন্তু রোস্টটা নিব। এদিকে আমার মা এই যে চেষ্টা করছে আমার মেয়েকে খাওয়ানোর জন্য, কিন্তু খাওয়াতে একদমই পারছে না। আর আমি না পোলাও দিয়ে ডিমটা একেবারেই খেতে পারি না, দাওয়াতে গেলে তো জীবনও খাই না, বাসায় থাকলে একমাত্র খাই। কারণ ডিম প্রথমে খেয়ে ফেললে কিন্তু পরবর্তীতে আর খাওয়া যায় না, কেমন যেন একটা অভক্তি চলে আসে খাওয়ার প্রতি, মানে পেট ভর্তি এরকম একটা এই জিনিস লাগে অনেকে নাকি, আমি এটা বিয়ে বাড়ি থেকে শুনছি অনেকের কাছ থেকে। তো এরই মধ্যে দেখেন আমি এই ভিডিওটা করতে করতে আমার মেয়ে আসছিল, খাটে উঠবে, এরই মধ্যে দেখেন এই যে গরম তরকারি গরুর মাংস মাত্র রান্না করে খালি নিয়ে আসছে পাতিল থেকে। তো আমার মেয়ে এখানে খাটে উঠতে গিয়ে
বাটির পাশে পাড়া দিছে, পুরা তরকারির ঝোল ওর পায়ের উপর পড়ছে, এমন কান্নাকাটি শুরু করছে। আমার মায়ে তাড়াতাড়ি নিয়ে গেছে কলের নিচে, তারপর অনেকক্ষণ যাবত পানি দিছে এখানে। পরে মা বলতেছে তোরা বসে খা, আমি দেখতেছি। তারপরে এই যে ওর পায়ে এখন টুথপেস্ট দিয়ে রাখছে, যাতে ওর পায়ে যে গরম জ্বালা ভাবটা সেটা যাতে চলে যায়, আর পাটা যেন ঠান্ডা ঠান্ডা থাকে, ঠোসা যাতে না পড়ে। তো যাই হোক, মেয়ের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওর একটার পর একটা বিপদ, অসুখ আসুক এটা সেটা লেগেই থাকে। আর এরই মধ্যে বিকেলবেলা মুস্কানের বাবা চলে যাচ্ছিল, তখন মেয়ে আর কি যেতে চাচ্ছিল না। মেয়েকে বলে টাটা দিতে, কিন্তু ও টাটা দিবে না, ও ওর বাবার সাথে বাইকে উঠবে। তারপর ওর বাবাও কিন্তু ওকে বাইকে উঠিয়ে দিল। এখন আমি বলতেছি তুমিও চলে যাও তোমার বাবার সাথে, তোমার আর বেড়াতে হবে না। হ্যাঁ, বাবার সাথে চলে যাবা, বাসায় চলে যাবা। মাই দিয়ারও তোমার লাগে যাই না, তুমি থাকবে না। টাটা, ওই যে টাটা দেয় কেমন, মানে এখন বাপের পাইয়া যাইব গা। মুস্কান সবসময় ওর বাবা ঘর থেকে বাইক বের করলেই ও ভাবে ওর বাবা এখনই বের হয়ে যাবে ওকেও সাথে নিয়ে যাওয়ার জন্য। ও আসলে অনেক কখনো কখনো কান্না করে, কখনো কখনো বাইকের পিছে দৌড়ে দৌড়ে যায়, এরকম করে আর কি সবসময়। এখন যে নানু বাসায় আসছে বলে এরকম তা না, মানে সবসময় এরকম করে ওর বাবার বাইকের পিছে উঠে ও বসে যেতে চায়। গেছে নানু আবার আনতে চাইতেছে। এতদিন যে বাপ মা ছাড়া 2 দিন থাকতেছে ওইটার কিছু না, আজকে বাপে চলে যাইতেছে, ওর সাথে চলে যাইতে হইব। ওর কারণে আমি আরও রয়েছি, নয়তো আমি আজকে চলে যাইতাম। ওরা যাইতেছে আনতে, আমি রাস্তার পার চলে আসছি। ওই যে আমরা এতক্ষণ ওই রাস্তায় দাঁড়ায় থাকতে থাকতে শেষ, আবার নিয়ে আইতেছে। এই যে বাড়িতে লইয়া যাওয়া, আমরা খারে থেকে শেষ, আমি কেউ আহে না কে। একটু ঘুরে আইসো, আমরা খারে রয়েছি রাস্তাতে, আমি কেউ আহে না কে, মুন্ডা খারাপ হয়ে গেছে। টাটা দিয়ে দাও বাবারে, টাটা দিয়ে দাও, মায়ের টাটা দিয়ে দেয় বাবারে, দিবা না টাটা? হ্যাঁ আম্মু, মন ছোট আসবে না আম্মু, বাবা আসবে। গুনতাছে, কয়দিন পরে আইব।